যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে ক্লিন আউট গাজা মিশনের কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপত্যকা থেকে জঞ্জাল সরানোর নামে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে পাঠানোর পরিকল্পনা করছেন তিনি। আলোচনার ইঙ্গিতে দিয়েছেন অন্যান্য আরব দেশগুলোর সাথেও। তবে প্রশ্ন উঠছে, গাজা থেকে ফিলিস্তিনের বিতাড়িত করাই কি ট্রাম্পের আসল উদ্দেশ্য? এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। দীর্ঘ 15 মাসের আগ্রাসন শেষে ইসরায়েলি বাহিনী গাজা ছাড়লেও রয়ে গেছে মাইলের পর মাইল ধ্বংসস্তূপ। জমা হয়েছে 5 কোটি টনেরও বেশি জঞ্জাল আবর্জনা, যা সরাতে সময় লেগে যেতে পারে অন্তত 2 দশক। মোটা দাগে উপত্যকার সিংহভাগই এখন বসবাসের অযোগ্য। এমন পরিস্থিতিতে জঞ্জাল সরানোর অজুহাতে গাজার বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য মিশর ও জর্ডানকে ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জর্ডান আরও ফিলিস্তিনিদের আশ্রয় দিলে খুশি হব, কারণ গাজার দিকে তাকালে মনে হয় এটা পুরোটাই একটা ধ্বংসস্তূপ। তাই তারা ফিলিস্তিনিদের গ্রহণ করলে ভালো হবে। প্রায় 10 থেকে 15 লাখ মানুষের কথা বলছি। তাহলেই আমরা এই গোটা স্থান পরিষ্কার করতে পারি। ফিলিস্তিনিদের জন্য নতুন আবাসনের ব্যবস্থায় আরব নেতাদের সাথে কথা বলার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। কিছু একটা করতে হবে। গাজা পুরোটাই এখন একটি ধ্বংসস্তূপ। প্রায় সবকিছুই নিঃশেষ হয়ে গেছে। সেখানে মানুষ মারা যাচ্ছে। তাই ফিলিস্তিনিদের জন্য অন্য কোনো স্থানে আবাসন ব্যবস্থা নিশ্চিতে আরব দেশগুলোর সাথে আলোচনা করব ভাবছি, যাতে তারা শান্তিতে বসবাস করতে পারে। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এই পরিকল্পনার উদ্দেশ্য নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। ক্লিন গাজা মিশনের নামে কি উপত্যকা খালি করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প? একবার জন্মভূমি ছাড়লে আর কি কখনো গাজায় ফিরতে পারবেন ফিলিস্তিনিরা? অনিক রহমান, যমুনা নিউজ।